শুরুতেই তোমাকে একটা কথা বলতে চাই। এই পৃথিবীর সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না। তুমি চাইলেও এই পৃথিবীর সকলের কাছে ভালো হতে পারবে না। আজ পর্যন্ত কেউ তা পারেনি, আর কখনোও পারবে না। তোমাকে যদি ভালো হতে হয়, তোমাকে যদি সৎ হতে হয়, তাহলে তুমি নিজের কাছে হও। তোমাকে যদি ভালো হতে হয়, তোমাকে যদি সৎ হতেই হয়, তাহলে নিজের পিতামাতার কাছে হও। তুমি যদি ভালো হতে চাও, তাহলে তোমাকে কিছু কিছু জিনিস, কিছু কিছু আদর্শ মেনে চলতে হবে। তার মধ্যে একটি আদর্শ হলো বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। শুধু এটাই নয়, বিশ্বাসঘাতকের সাথেও কখনো বন্ধুত্ব করবে না। নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই জরুরি, আর সেটা হলো সৎ সাহস। যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার সাহস তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটাই নেই। তোমার সাথে তোমার রবের সম্পর্ক সব থেকে বেশি গভীর হওয়া উচিত। তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি, যার সাথে আমাদের মনের দুঃখ, কষ্ট, অভিযোগ সমস্ত কিছু নির্দ্বিধায় বলতে পারবো। আর সে সম্পর্ক অবশ্যই তোমার রবের সাথে তোমার গড়ে ওঠা প্রয়োজন। তুমি যদি দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের সাথে তোমার দুঃখ কষ্টের কথা ভাগ করো, তোমার দুঃখ কষ্টের কথা শেয়ার করো, তাহলে সে নাও শুনতে পারে, আর যদিও শুনে, সে তার কোনো সলিউশন দিতে পারবে না। কিন্তু তুমি যদি তোমার রবের সাথে তোমার দুঃখ প্রকাশ করো, তুমি যদি তোমার রবের কাছে সাহায্য চাও, তাহলে সে অবশ্যই তোমাকে কোনো না কোনো সলিউশন দিবে। তাই তোমার রবের সাথে সম্পর্ক করো। মনে রেখো, এই পৃথিবীতে সব থেকে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা। হ্যাঁ, মানুষের প্রার্থনা মুখে আসার আগেই তার সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়। তুমি কখন বুঝবে, তুমি কিভাবে বুঝবে যে তুমি ঠিক রাস্তায় আছো নাকি ভুল রাস্তায় আছো? মনে রেখো, যখন মানুষ তোমাকে নকল করতে শুরু করবে, তখন বুঝে নিও তুমি জীবনের সফলতার দিকে এগোচ্ছ, তুমি সঠিক রাস্তায় আছো। জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে। যার কোনো গ্যারান্টি নেই, তার নামই হলো জীবন। আর যার ফুল গ্যারান্টি আছে, তার নামই হলো মৃত্যু। মনে রেখো, তুমি যদি সুখে থাকতে চাও, তুমি যদি হাসি খুশি আনন্দে থাকতে চাও, তাহলে অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দাও। তার কারণ, অন্যের উপর নির্ভরশীল মানুষগুলো কখনোই আনন্দে থাকতে পারে না। এই জন্য এমনভাবে নিজেকে তৈরি করো, যাতে তোমার ইচ্ছা এবং তোমার প্রয়োজনগুলো তুমি নিজেই পূরণ করতে পারো। এই পৃথিবীতে আমাদের জীবনের বিফলতার সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তা ভাবনা। আমরা মনে করি কাল থেকে শুরু করব, আজ নয় কাল থেকে স্টার্ট করব। মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। মনে রেখো, তোমার মন মস্তিষ্কে এটা গেঁথে নাও যে মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট, যে আজ নয় কাল থেকে স্টার্ট করব, কাল থেকে শুরু করব। প্রিয় ভাই আমার, যদি তুমি সফল হতে চাও, তাহলে কাল নয় আজ থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। তোমাকে যে শুরু করতেই হবে। আমি আজ থেকে শুরু করব, আমি এখন থেকে শুরু করব, এটাই হচ্ছে সফল ব্যক্তির লক্ষণ। একটা কথা সব সময় মনে রেখো, নিজেকে সুখে রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। হ্যাঁ, সবার থেকে পরামর্শ নিও, কিন্তু সেটাই করো যেটা তোমার মন তোমাকে নির্দেশ দেয়। সেটাই করো যেটা তোমার মন তোমাকে পরামর্শ দেয়। এই পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের উপর নির্ভর করেনি। তাই তুমি যদি সফল হতে চাও, তাহলে ভাগ্যের উপর নয়, পরিশ্রমের উপর নির্ভর করতে শুরু করো। সেদিন কিন্তু দূরে নয় যেদিন তুমি সফলতার স্বাদ গ্রহণ করবে। শোনো প্রিয় ভাই আমার, যদি তুমি সত্যিটাকে সত্যি এবং মিথ্যাটাকে মিথ্যা বলার সাহস রাখো, তাহলে তোমার বন্ধুর সংখ্যা একটু কম এবং শত্রুর সংখ্যা একটু বেশি হবে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা, এটাই চিরসত্য কথা। মনে রেখো, কাউকে না চিনে তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কিছুর আশা করা, উভয় ক্ষেত্রেই বিশ্বাস ভাঙার সম্ভাবনা প্রবল। তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, সকলের মন জয় করতে যেও না। অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই, বরং নিজেকে নিজে ইমপ্রুভমেন্ট করতে থাকো। মানুষ নিজে থেকেই ইমপ্রেস হয়ে যাবে। না, সময়টা এখনও ফুরিয়ে যায়নি, এখনও সময় আছে, এখনও অনেক সময় বাকি আছে। এই সময়টা তোমার। তুমি চাইলে সময়টাকে সোনার মতো মূল্যবান বানাতে পারো, আবার তুমি চাইলে সম্পূর্ণ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো।
এটা তোমার উপর নির্ভর করছে। তুমি তোমার সময়কে কোথায় ইনভেস্ট করবে, অবশ্যই সময় তোমারও মূল্য দেবে। তুমি যদি সময়ের সঠিক ব্যবহার করো, কিছু কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হবে। যেমন কোনো খারাপ কাজ করার চিন্তা হলে সেটা পরের জন্য পিছিয়ে দিতে হবে। আজ নয় কাল হবে, পরশু হবে, পরে হবে, এমনভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে। আবার কোনো ভালো কিছু করার চিন্তা হলে সেটা ততক্ষণই সেই মুহূর্তেই করে ফেলতে হবে। মনে রেখো, তুমি তোমার জীবনকে কেমনভাবে চালিত করবে সেটা তোমার উপর নির্ভর করছে। তুমি তোমার জীবনকে কেমনভাবে পরিচালনা করবে সেটা তোমার উপর নির্ভর করছে। আর এ সবগুলোর উপরেই নির্ভর করে তোমার জীবনের সফলতা। মনে রেখো, তোমার জীবনের রিমোট কন্ট্রোল কিন্তু তোমার হাতেই আছে, উপরওয়ালার হাতে আছে, কিন্তু সেটা তিনি তোমার হাতেই দিয়ে রেখেছে। অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাইবে, কিন্তু পরক্ষণে নিজেকেই নিজে মনে করিয়ে দিতে হবে অনেকগুলো মানুষকে এখনো ভুল প্রমাণ করতে বাকি আছে, অনেকগুলো মানুষকে এখনো জবাব দিতে বাকি আছে, অনেকগুলো মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে বাকি আছে। তাই নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে পরিশ্রমী বানাতে হবে। এই পৃথিবীকে অনেক কিছু দেখানোর বাকি আছে। হ্যাঁ, নিজেকেই নিজে মোটিভেট করতে হবে। এ সমাজটা একটু অন্যরকম, এ সমাজের মানুষগুলো একটু অন্যরকম। সময়টা এমন হয়ে গিয়েছে, সমাজটা এমন হয়ে গিয়েছে যে একজন মানুষের সরলতা অন্যরা বোকামি বলে মনে করে, কিন্তু তুমি কিন্তু আলাদা। তোমার চিন্তা ভাবনা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই সকল মানুষ যারা নেগেটিভ চিন্তা রাখে, তাদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে। এছাড়াও আরও দু একটা জিনিসের উপরে তোমার ধ্যান রাখতে হবে। যেমন অহংকার। অহংকার খুবই বাজে একটা জিনিস। মানুষের সব থেকে বড় পতনের কারণ হচ্ছে অহংকার। মানুষের পতনের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় এই অহংকার। মনে রেখো, নিজের বয়স এবং টাকার উপরে কখনো অহংকার দেখিও না, কারণ যা কিছু গুণা যায় সেটা একদিন শেষ হয়ে যাবে। নিজের জীবনের উপরে কখনো রাগ দেখিও না, তার কারণ তোমার মতো জীবন পাওয়াটা হয়তোবা অন্য কারোর স্বপ্ন। জীবনটাকে এতটাও সস্তা করে তুলবে না যাতে কেউ এসে তোমার জীবনটাকে নিয়ে খেলার সাহস পায়। শেষে একটা কথাই বলবো, জীবনটাকে দুইভাবে উপভোগ করা যায়, জীবনটাকে দুইভাবে উপলব্ধি করা যায়। এক, যেটা তোমার সেটাকে অর্জন করো, যেটা তোমার সেটাকে অর্জন করো। দুই, যেটা তোমার কাছে আছে সেটাকে পছন্দ করতে শুরু করো। এবং সর্বোপরি নিজের প্রতি বিশ্বাস রাখো। সব সময় বিশ্বাস রাখো নিজের উপরে, নিজের রবের উপরে। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে কোনো সমস্যা নেই, এমন কোনো ব্যক্তি নেই যে সমস্যাহীন জীবন চায় না, নিজের জীবনের দুঃখ কষ্টগুলো থেকে দূরে থাকতে চায় না। সুখে থাকাটা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দাবি। আর আমি জানি যে তুমিও জীবনে অনেক বেশি সুখী হতে চাও, নিজের জীবনটাকে সুন্দর করতে চাও, নিজের সমস্যাগুলো থেকে দূরে থাকতে চাও। আর শুধু যে তুমি তেমনটা কিন্তু নয়, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই এমন জীবন চায় যে জীবনে কোনো সমস্যা থাকবে না, যেখানে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সমস্যা থাকে, সমস্যাবিহীন মানুষ হয় না। তুমি যখন অনুভব করবে, তুমি যখন রিয়েলাইজ করবে যে আমার থেকেও এই পৃথিবীতে অনেক মানুষ অনেক খারাপ অবস্থায় আছে, আমার থেকেও এই পৃথিবীতে অনেক মানুষ অনেক খারাপ জীবন কাটাচ্ছে, যে আমার সাথে এর থেকে অনেক খারাপ কিছু হতে পারত, আজ আমি যে জীবনটা কাটাচ্ছি আমার জীবনটা তো এর থেকে খারাপও হতে পারত। যদি এই চিন্তা ভাবনাগুলো তোমার মাথায় আসে, যদি তুমি এমনভাবে ভেবে থাকো, তাহলে হয়তোবা তোমার মনে হবে যে না, জীবনটা নিঃসন্দেহে সুন্দর। আর তুমি যদি এমনটা ভেবে থাকো তাহলে তোমার মনে কখনোই হিংসা অহংকার জন্মাবে না। আর বিশ্বাস করো, হয়তোবা আমরা চাই যে আমাদের জীবন থেকে এই সমস্যাগুলো চলে যাক, আমরা হয়তোবা চাই যে আমাদের জীবন থেকে এই সমস্যাগুলো দূর হয়ে যাক, কিন্তু এগুলো আমাদের জীবনের এক একটা অংশ, এগুলো আমাদের জীবনের এক একটা অধ্যায়, যে অধ্যায়গুলো আমরা চাইলেও বাদ দিতে পারবো না। তাই এটাকে অ্যাকসেপ্ট করো যে দুঃখ কষ্ট সমস্যা এগুলো প্রত্যেকটাই আমাদের জীবনের অংশ। আর আমি তো বলবো এগুলো থাকাটাও জরুরি, কারণ সমস্যাবিহীন জীবন একজন মানুষকে মৃত বানিয়ে দেয়। কারণ মৃত ব্যক্তির জীবনই তো সমস্যাবিহীন হয়ে থাকে,
জীবনের সমস্যা আসলে যেমন দুঃখ হয়, সমাধানের পরে কিন্তু ততটাই আনন্দ পাওয়া যায়। মানুষের জীবনে কষ্ট না থাকলে হয়তোবা খুশি শব্দটাকে অনুভব করতে পারতো না, আনন্দ বিষয়টা অনুভব করতে পারতো না। সর্বশেষ তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যদি জীবনে সফল হতে চাও, তুমি যদি জীবনে উন্নতি করতে চাও, নিজেকে ইমপ্রুভমেন্ট করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে, তাহলে তোমাকে অবশ্যই কঠোর মেহনত করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তবেই তুমি সফলতা পাবে। প্রথমে তোমাকে যেই দুইটা জিনিস বলেছি, যেই দুইটা আদর্শ তোমাকে মেনে চলতে বলেছি, সেই দুইটা আদর্শ তুমি মেনে চলো, তাহলেই তুমি সফল হবে। আমি তোমাকে আবারও বলছি, নিজের বন্ধুর সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না, আর বিশ্বাসঘাতকদের সাথে কখনোই বন্ধুত্ব করবে না। নিজের মনে কখনোই অহংকার জন্ম দেবে না। মনে রেখো, অহংকার মানুষের পতনের কারণ। তোমার মনে যদি একটু অহংকার জন্মে, তাহলে একটা সময় সেই একটু অহংকার অনেক বড় হয়ে যাবে, তখন তুমি মানুষ আর মানুষ থাকবে না। তাই সব সময় এই দুইটা আদর্শ, এই দুইটা নীতি তোমাকে মেনে চলতে হবে।